মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে সকালে আমরা ওই কেক বানিয়ে রেখেছিলাম, গতকাল রাত্রে সেগুলো খেয়ে নিয়েছি। আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি, আলাদা টিফিন খাইনি। তো গতকাল রাত্রে ভাত ছিল, আমি একটু ডিমের অমলেট করে দিলাম, ঋষিকে বেগুন ভেজে দিলাম। তো দুপুরে ঋষি এটাই খেয়ে নিচ্ছে, আলাদা করে রান্না করিনি। আর আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে সুইট কর্ন দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ আলু সব ভেজে ভালো করে একটু বানিয়ে নিচ্ছি। আমি এটাই খেয়ে নেব। এবেলা রান্না করছি না, কারণ আমি মাংস এনে রেখেছি। ওবেলা রান্না করব একবারে মাংস আর গরম গরম ভাত। তাই এবেলা আর ভাবলাম ভাত করবো, আর এখন আর মাংসটা রান্না করা সম্ভব হচ্ছে না। তো সেই জন্য ওটাকে ধুয়ে গুছিয়ে এমনি রেখে দেব, আর আমি একটু ম্যাগি খেয়ে নেব। তো দেখো এটা বানিয়ে নিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সুইট কর্নগুলো রয়েছে ঘরে, এগুলো খাওয়াও প্রোটিন, তো ভাবলাম চলো একটু খেয়ে নিই। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখো, সবাইকে অনুরোধ করছি ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ছাড়া আমি কিছুই না, পাশে থেকো যাতে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি, মনের জোর পাই। তো দেখো আমি বানিয়ে ফেলেছি, একটু টমেটো সস দিয়ে নিয়েছি, আর ম্যাগির যে মশলাটা সেটাই ওপরে ছড়িয়ে দিয়েছি। ওটা আমি রান্নার সময় কিন্তু দেইনি। তো দেখো ঋষির এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে ও একটু এই ঘরে একটু লাইভ ড্রয়িং করতে বসলো। এত দুষ্টু। আর এখন কি এই যে স্কুলটা 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে জানুয়ারির, তখন এক্সট্রা টাইম একেবারেই পাবে না, তাই একটুখানি এইগুলোই একটু এই টাইমে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। তো দেখো ওটা আঁকছে, আমি তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। মানে একটা চিরুনি পেন্সিল এইভাবে ওটাকে, এই দেখো এইবার রেখেছে যেটা, দেখো এই দেখো এটাকে ও দেখে আঁকছে। তো এটাকে লাইভ ড্রয়িং বলে, চেষ্টা করছে। এইবার দেখো হঠাৎ করে আমি বাইরে আসলাম, আমি না দেখে ভয় পেয়ে গেছি হঠাৎ করে। আমাদের কালু সোনা শুয়ে রয়েছে, তো ও তো আর একা একা এরমভাবে শুতে পারবে না। কখন যেন ঋষি এসে ওকে এইভাবে ঘুম পাড়িয়ে রেখে গেছে। আর ও দেখো ভালোবাসা বোঝে, কি সুন্দর চুপ করে শুয়ে রয়েছে। দেখেছো যেমনি চাদরটা তুলেছি, ও আমাকে বললো, মা তুমি চাদরটা কেন তুলছো, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আর মশা ধরেছে, ঋষি জানো মাঝে মাঝে মর্টিন ধরিয়ে দেয়, মশার ধূপগুলো। কিন্তু আমার ভয় করে যদি ও ছ্যাঁকা খায় বা কিছু, ও তো অবলা জীব, এতটা বোঝে না, তাই জন্য কিন্তু ঋষি ওকে দেয় মাঝে মাঝে। তো দেখো আবার ঘুমিয়ে পড়লো, ওকে আমি একটু মশাগুলো তাড়িয়ে দিলাম। ঠিক আছে, আমি বললাম নে বাবা তুই ঘুমা, আর ডিস্টার্ব করবো না। দেখো এগুলো আমাদের আগে কম্বলের ওষারগুলো ছিল, তো ছিঁড়ে গেছিলো, ওগুলো রেখেছিলাম। তো এবার ওর সঙ্গে একটু আহ্লাদ করে আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে দেখো একটু মুগ ডাল রান্না করছি। তো মুগ ডালটা একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো বলেছিলাম মাংসটা ধুয়ে গুছানোই আছে, এটা রান্না করব। কড়াইটা বসিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি প্রথমে। তো যাই হোক, রান্না তো রান্নার মতো হচ্ছে। আর জানো তো এটা বেশি করে একটু রান্না করে নিচ্ছি কেন, কালকে যেহেতু ঋষির স্কুল থাকবে, সারাদিনই দৌড়াদৌড়ি একটু হবে, তো সেজন্য একটু বেশি করে রান্না করে রাখবো। আর এমনিতে তো ফ্রিজে রাখাই যায়, কিন্তু এখন না এত রাত্রে রান্না করলে লাগে না ফ্রিজে রাখতে। আমি এমনি টেবিলের উপর গুছিয়ে সব রেখে দিই, আবার সকালবেলা উঠে জাল টাল দিয়ে নিই, তো অসুবিধা হয় না। ভিডিওগুলো সবাই দেখে একটু কমেন্ট করো যে কে কোনখান থেকে ভিডিওগুলো দেখছো, তাহলে ভালো লাগবে। দেখো এবার একটু ফোড়ন দিয়ে দিলাম একসাথে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। আর ঝাল তেল মশলা খুব একটা তো খাই না আমরা, তো খুব হালকা রান্নাই হবে। আর শীতে যেমন আমরা খাওয়া দাওয়া এসব ভালোবাসি, বেশি খাই, ভালো লাগে, তো শরীরও কিন্তু খারাপ হয়, পেট গরম হয়, কেন যেহেতু গায়ের মধ্যে এত চাপানো থাকে সবারই, এটার জন্য খুব অসুবিধা হয়। তো দেখো মুগ ডালটা আমি এইভাবে সোমবার দিয়ে নিলাম। আর এদিকে আলুগুলো একটু ভাজা করে নিচ্ছি, ভেজে নেব। দেখো আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর ঋষি তো ওই ঘরে আঁকা টাকা করছে, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সব কিছু একসাথে, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবারও অনুরোধ করছি যারা ভিডিওগুলো দেখছো একটা কমেন্ট করো। অনেকেই ভিডিওগুলো দেখছো, ভিউজ হচ্ছে, কিন্তু লাইক আর কমেন্ট খুব কম হচ্ছে। তো প্লিজ তোমরা একটা লাইক আর একটু কমেন্ট করে দিও, আমার খুব ভালো লাগবে। তাহলে আমি ডেলি ডেলি পোস্ট করতে ভালো লাগবে, বা তোমাদের কীরকম আমার পোস্ট মৌসুমীর সংসারে কি দেখতে ভালো লাগে সেগুলো জানালেও তোমাদের ইচ্ছে মতো কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, বেশি ঝোল এরকমভাবে করবো না, যেহেতু ডালও বানিয়েছি, একটু টান টান করে রান্না করবো। আর ঋষিও জানো খুব করছে, কেননা তোমরা তো দেখো যারা ডেলি দেখো, অনেক দিন বেশ মাংস টাংস রান্না করা হয়নি বাড়িতে, সেরকম রান্নাবান্নাই হচ্ছিল না।
তো হ্যাঁ, বাপের বাড়ির থেকে কিছু রান্না আসে বা ওখানে গেলে তো দুদিন ধরে বৌদি তো অনেক পদে পদে রান্না করে, তো খেয়েছি, কিন্তু বাড়িতে সেরকম কিছুই হয়নি। তো ঋষিও আজকে খুব খুশি যে মাংস খাবে, কিন্তু বেচারির একটা হচ্ছে, খেতে পাচ্ছে না, ঠোঁটের মধ্যে কী যেন একটা হয়েছে, তো কোনো কিছু খেতে গেলে না ঝাল ঝাল লাগছে। হ্যাঁ, আমি রঞ্জিতদাকে দেখিয়েছি, ওষুধ লাগাচ্ছি। তো দেখো, দুপুরবেলায় ভাত খাইনি, তোমাদের দেখিয়েছিলাম যে আমি ম্যাগি খেয়েছি, তো এতটাই অ্যাসিড হয়েছে কি বলবো আর। তো রাত্রিবেলা ভাত খাবো অল্প করে, কিন্তু রান্না করে নিয়েছি একটু বেশি করে। তো কেন কি কালকে স্কুল আছে, ঋষিকে নিয়ে প্রচুর দৌড়াদৌড়ি, তাই ভাবলাম চলো একটু গুছিয়ে রাখি সব কিছু। তো দেখতেই পেলে ওটার মধ্যে মুগ ডাল করেছি, এখানটা মাংস রেখেছি, আর একটু লেবু কেটেছি। আর হ্যাঁ দেখো, আমি জানি না তোমরা কে খাও, এই যে আলু ভাজাটা আমাদের আর ঋষির কিন্তু খেতে বেশ ভালো লাগে, মাঝে মাঝে কিন্তু খাই, তাই এটাও অল্প করে নিয়ে নিলাম। তবে যদিও হ্যাঁ, আমি মুগ ডালে আলু ভাজাটা ইচ্ছা নেই খাবার, মাংস দিয়ে অল্প কটা ভাত খাবো, কারণ ওই যে বললাম শরীরটা ভালো লাগছে না, গরম গরম ভাত, তো ঋষিকে নাকি একটু সাজিয়ে গুজিয়ে দিতে হবে, তাই ভাবলাম চলো একটু চেষ্টা করে দেখি। তো দেখো, ঋষির জন্য ভাতটা গুছিয়ে নিচ্ছি। এই দেখো, ও এরকমভাবে খেতে খুব ভালোবাসে, কিন্তু সত্যি তো সবসময় হয় না, সময়ও থাকে না, দৌড়াদৌড়ির মধ্যে চলে, তাই ভাবলাম চলো আজকে একটু গুছিয়ে সাজিয়ে খেতে দিই, কাল থেকে আবার স্কুলে দৌড়াদৌড়ি। ঋষির থালাটা গুছানো হয়ে গেছে, তা ভাবলাম আমি এবার বাদ যাই কেন, তো আমার থালাটাও আমি গুছিয়ে নিই ওইভাবেই। তো দেখো, আমারটাও গুছানো হয়ে গেছে। তো দেখো, এক টুকরো করে লেবু এবার ভাতের ওপর দিয়ে দিলাম, মুগের ডালের সাথে বলো বা মাংসের সাথেই বলো, একটু লেবু কিন্তু হলে খারাপ হয় না, ভালোই হয়। আর ওই দেখো, লবণের কৌটো রেখে দিয়েছি, লবণ আর থালার পাশে দিলাম না, নিজেরাই খাবো। তো চলো, আমাদের খাবারটা কিন্তু গুছানো হয়ে গেছে, আর বাটির মধ্যে বা ওরকমভাবে আর কিছু দিলাম না, মাংস বা ডাল খাবো তো তখন তখন আমরা নিয়ে নিয়ে খেয়ে নেব। তো চলো আমরা এখন খেতে বসে পড়ি। তো চলো, ঋষিকে খেতে দিয়ে দিলাম, বললাম তুমি একটু বসো, আসলে আমার তো ওরকম বড় স্ট্যান্ড নেই যে দুজনের একসাথে খাওয়া দেখাবো, তাই ভাবলাম যে চলো ঋষি আগে বসুক খেতে, তারপরে আমি খেতে বসবো। আমি যে ফোনটা নিয়ে ওকে একটু দিয়ে দেবো সেটাও পারছি না, কারণ আমি ফোনটা ধরে রয়েছে এরকমভাবে দূরে, আর এমনিতেও শেখাটা তো উচিত, আস্তে আস্তে বড় হয়েছে, ক্লাস 8 হয়ে গেল কিন্তু, হ্যাঁ এখনো পর্যন্ত 7-এ পড়ে, কিন্তু 2 তারিখ থেকেই ক্লাস শুরু, তো 8 হয়ে যাবে। আমি একটু আলু ভাজাটা ওকে দিয়ে নিই, তো ঋষিকে একটু আলু ভাজাটা দিয়ে নিলাম। হ্যাঁ, ক্যামেরাটা অফ করেই দিলাম, আমি ওরমভাবে কি করে দেব, ওই জন্যই, বেচারি ডাল নিয়ে ভাতে হাত দিয়ে দিয়েছিল, তো ভাবলাম চলো আমি একটু তুলে দিই। আচ্ছা, তো চলো এখন আমরা তাড়াতাড়ি খেতে বসি, আমিও খেয়ে নিই তাড়াতাড়ি করে, বেশ রাত হয়ে গেছে, কালকে আবার সকাল থেকেই দৌড়াদৌড়ি, ঋষি স্কুল আছে কালকে, অনেক প্রোগ্রাম আছে, রিহার্সাল আছে, তো ওই জন্য কালকে তো আর সারাদিনে স্কুলেই হয়তো কেটে যাবে বা দেওয়া নেওয়াতেই কেটে যাবে। এই দেখো, আমাদের কালুকেও খাইয়ে দিয়ে দিলাম, তারপরে আবার ওকে একটু মুড়ো টুড়ো দিয়ে দিলাম যাতে ওর ঠান্ডা না লাগে। দেখো মশাগুলো ধরছে, সন্ধ্যার থেকে মর্টিন ধরিয়ে দেওয়া হয়, আর কি করা যাবে, যতটা চেষ্টা করি। দেখো ওকে আবারও ভালো করে চাদরটা মুড়ো দিয়ে দিয়েছি, নিচে দুটো প্লাস্টিক পেতে দিয়েছি, তো তাও ঠান্ডা লাগছে, দেখেছো কাঁপছে কালো সোনা। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কালুকেও খাইয়ে দিলাম, এখন এই ঘর রান্নাঘরে একটু দরজা টরজা দিয়ে গুছিয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, নিয়ে আসছি পরের দিন আর একটা ব্লগ।